পাগলামি, এই যে ভালোবাসা, এটা দেখার জন্য। ছবি প্লিজ, আপনি যান, ছবি দেখতে যান প্লিজ। এন্ড থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলেই আমাদের দম টিম অনেক কষ্ট করে কাজটা করেছে, একটা ট্রু ইভেন্টকে বেস করে। গল্পটা একদমই বাংলাদেশি একটা গল্প, বাংলাদেশি মানুষের গল্প, একজন মানুষ। তো আমার মনে হয় যে আপনারা বাংলাদেশি কন্টেন্টের সাথে থাকবেন, সিনেমার সাথে থাকবেন, দম টিভির সঙ্গে থাকবেন। আমরা খুব পরিশ্রম করেছি, আর দিনের শেষে মনটা ভরে যায় এই যে এরকম কিছু ভালো কথা শুনলে, ভালো বাসা পেলে। ছাপিয়ে যাচ্ছে একটার পর দেখতে পাচ্ছি যে নিশ্চয় জায়গায় হচ্ছে যে যখন যেটা আসছে তারপরে আরো বেশি দর্শক হচ্ছে। এরপর কি? এরপর এই হয় না যে মানুষের চাহিদার শেষ নেই, মানুষের পাওয়ার কোনো শেষ নেই, বা ভালোর কোনো শেষ নেই। হ্যাঁ, তো আমাদের চেষ্টা থাকে ভালো করার। আমি জানি না, এটা আপনারা বলতে পারবেন যে আমি কি আসলে ছাপিয়ে যাচ্ছি কিনা, বা আমার কাজগুলো ছাপিয়ে যাচ্ছে কিনা। বাট আমি এটা বলে দিতে পারি যে আমি যখন আমি রাফির কাজ করেছি, সুরঙ্গ ওয়াজ রাফির দি বেস্ট কন্টেন্ট, অ্যান্ড শিয়াব শাহিনের দাগি ওয়াজ শিয়াব শাহিনস বেস্ট কন্টেন্ট। এবং এই 10 বছর পর আমরা যাকে জোর করে আবার সিনেমায় 11 বছর পর নিয়ে আসছি, হ্যাঁ, রেদন রনি, আমার কাছে মনে হয় সোফার রেদন রনির বানানো দি বেস্ট কন্টেন্ট ইজ দম। এটা আমি ক্রিটিক্যালিও যদি নিজে ক্রিটিক হিসেবে বলতে চাই, অ্যান্ড যদি মানে ভালোবাসার খাতিরেও বলতে চাই, বোথ ওয়ে দিস ইজ দ্য বেস্ট ফিল্ম রেদন রনির বানানো। অ্যান্ড আমি তো সবসময় ব্লেসড, সব যোগ্য মানুষ আমাকে বেছে নেয়, আমার কোনো কিছু করতেই হয় না। আমার টিম এত সুন্দর থাকে যে আমাকে কোনো কিছু করতে হয় না।